আচ্ছা, কাকা কাকিমা এসেছেন, ওনারা কিছু কয়েন নিয়ে এসেছেন। সেই কয়েনগুলো দর্শকদের দেখানোর একটু কিছুটা দেখে একটু ইন্টারভিউ নেবো, সেটা আপনাদেরকে দেখাবো যে ওনারা কি কি কালেকশন নিয়ে এসেছেন আমাদের কাছে, যেগুলো আপনারা নিয়ে এসেছেন। দেখুন, এই যে একটা নোট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমার হাতে রয়েছে 786 ডবল 786, মানে 786 ডবল, এটা কিন্তু ডবল রয়েছে। সিঙ্গেল 786 নোট কিন্তু চলবে না। এই দেখুন, এটা 5 টাকা নোট, এটা রিসেন্ট নোট রয়েছে। এই ধরনের নোট যদিও বিক্রি হয় না, তবুও আমরা এই নোটটা নেওয়ার চেষ্টা করবো। কন্ডিশনটা তেমন একটা ভালো নয়, হ্যাঁ, মোটামুটি খারাপ, তাই তো কাকা? একেবারে কিন্তু ভালো নয়, মোটামুটি রয়েছে। তারপরে এই যে দেখুন, এই যে একটা নোট রয়েছে, তার আগে 3টে ফোন রয়েছে। এই দেখুন, আরও কিছু উনি কয়েন নিয়ে এসছেন। আর একটা পুরোনো নোকিয়ার দিনের ফোন নিয়ে এসছেন, আগামী পুরোনো দিনের। এই যে দেখুন, এই ফোনটা নিয়ে এসছেন। এই ধরনের নোকিয়ার ফোন যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। নিয়ে আসবেন, আমরা এগুলো কিনে নেবো। কোনো রকম কোনো অসুবিধা হবে না। এক হাতে কয়েন দেবেন, এক হাতে ফোন দেবেন, এক হাতে টাকা দেবেন। এখন এগুলো পুরোনো ফোন ফেলে দেবেন, কিছু টাকা আপনি আমাদের কাছে পাবেন। আমরা আরও কিছু চমক দেওয়া কয়েন আপনাদেরকে দেখাবো। সেটা দেখানোর আগে ওনাদের একটু পরিচয় আমি দর্শকদের কাছে নিই। কাকা, আপনি কোথা থেকে এসেছেন? আমি অম্বিকা কালনা 108 মন্দির থেকে। বেশ, 108 অম্বিকা কালনা। হ্যাঁ, আপনার নামটা বলুন। রবি মালিক। রবি মালিক। আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? 4 মাস। 4 মাস ধরে দেখছেন। ভিডিও কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে। খুব ভালো। আর এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে তো? খুব ভালো। কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নেই। আপনাকে কোথায় পাবো আমি? আমাকে কালনাতে গেলেই পাবেন 108 মন্দিরের কাছে। 108 মধ্যে। হ্যাঁ। আর ছেলে মেয়ে কজন? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আর কাকিমা, আপনার নামটা বলুন। রত্না মালিক। রত্না মালিক। আপনি আমার ভিডিও দেখেছেন না বেশি কাকা দেখতো? কাকাই দেখে, আমি মোটামুটি ওসব। আমার ভিডিও দেখে আপনি শিখেছেন? হ্যাঁ, একটু আধটু শিখেছি। মানে আপনি আমার ভিডিও দেখে? ভিডিও দেখে। আর যারা আসতে চাইছে আপনাদের ওখান থেকে, তাদেরকে কি বলবেন? হ্যাঁ, আসুক, কোনো নির্ভয়ে আসুক, কোনো ব্যাপার নেই এখানে। নির্ভয় আসতে বলছেন তো? নির্ভয়ে। আর আমরা কি কোনো টাকা পয়সা চেয়েছি? না, কাকিমা বলুন। না, হ্যাঁ? সেটাই। আর আচ্ছা, যারা কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা চায়, তাদেরকে কি বলবেন? যারা চায়। না, তাহলে সেখানে আমরা যাই না, দাদা চিটিং ব্যস্ত। চিটিং বাস তো? অবশ্যই। আর যারা টাকা পয়সা দিতে চায়, তাদেরকে কি বলবেন? দেওয়া দরকার আছে? না, কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা দেওয়ার প্রয়োজন আছে? না, কোনো প্রয়োজন নেই। দেবেন? আর যারা একদম দেবেন না তো? না, আর কাউকে দেবেন না তো? না। বেশ, উনি আরো কিছু কয়েন নিয়ে এসছেন। দেখুন, এই যে একটা কয়েন নিয়ে এসছেন, দেখুন 10 টাকার একটা কয়েন ওনারা নিয়ে এসছেন। ভালো করে দর্শকদের দেখুন, এই যে একটা 10 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি 2007 সালের। এই কয়েনটা কিন্তু আমরা বিক্রি বলেছি কত? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, ভালো কন্ডিশন হলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই যে 10 টাকার কয়েন, এটা কিন্তু 5 সালের হলে দামটা বেশি। আর 2006 সালে 10 টাকার কয়েন কিন্তু বিক্রি হয় না। তারপরে যে মহারানা প্রতাপ, এখন এই মুহূর্তে বাজার নেই, তবু ওনারা নিয়ে এসছেন, আমি নিয়ে নেবো। যাও একটা করে, এই কারণে এখন এগুলো বিক্রি হয় না। 10 টাকা দিয়ে 12 টাকাও নিতে চাইছি না। কয়েন বা নোটের দাম সর্বদা পরিবর্তনশীল, এটা সর্বদা মনে রাখবেন। কারণ কয়েনের দাম ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভরশীল। এছাড়া উনি আরেকটা কয়েন নিয়ে এসেছেন, দেখুন 1992 সালের হায়দ্রাবাদ মিন্টের। হায়দ্রাবাদ মিন্ট মানে কি করে বুঝলাম? এই দেখুন, এখানে স্টার রয়েছে। এই 1 টাকার কয়েন উনি আমাদের কাছে 10 টাকা, 20 টাকা বিক্রি করতে পারবেন। আপনারা অনায়াসেই পেয়ে যাবেন এরকম কয়েন। আপনি 100 পিস নিলে 100 পিসও কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। উনি আরেকটা কয়েন নিয়ে এসেছেন, এই যে দেখুন 1988 নয়ডা মিন্টের। ভালো করে দেখুন দর্শকেরা, যারা আমার ভিডিও দেখছেন, নয়ডা মিন্ট কি বুঝতে পারছে না? দেখুন সালের নিচে দেখুন এই পুটটা, ভালো করে দেখুন, এই পুটটা কিন্তু খুব বড় রয়েছে। এটা নয়ডা মিন্টের কিন্তু 1 টাকার কয়েন। এটা কিন্তু 1991 সালে যদি হতো, এই কয়েনটা কিন্তু খুব দাম ছিল। 1991 নয়ডা মিন্ট। নয়ডা মানে কি শুনুন, আমরা জানেন যে ভারতের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কয়েন তৈরি করা হয়। এখন বর্তমান তৈরি করে 4টে জায়গা। সেটা হচ্ছে কি? ভালো করে কলকাতা, পুরনো বহুদিনের পুরনো টাকশাল, হায়দ্রাবাদ পুরনো টাকশাল, তারপর হচ্ছে বোম্বাই, আর তৈরি করা হচ্ছে নয়ডা। এই নয়ডা মিন্ট হচ্ছে, নয়ডা তৈরি হয়েছিল 1988। এই যে 1 টাকার যে নয়ডা মিন্ট, নয়ডা থেকে কিন্তু, এই নয়ডা টাকশাল থেকে এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল। এই ধরনের 1 টাকার কয়েন কিন্তু আপনাকে নর্মাল 1 টাকা থেকে কিন্তু কয়েক গুণ টাকা দেবে। ধরুন 300, 400, 500 গুণ কিন্তু টাকা দেবে আপনাকে এই কয়েনটা থাকলে। তারপর উনি আরেকটা কয়েন নিয়ে এসেছেন, এই দেখুন কোম্পানি 1 রুপি 1840। এটা দেখুন কুইন ভিক্টোরিয়ার কিন্তু কয়েন। এটা কিন্তু 1 টাকার কয়েন। এই ধরনের কয়েনও থাকলে কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই ধরনের কয়েন আপনারা এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন, কাছে বিক্রি করতে পারবেন। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে। আর আবার উনি আরো কিছু কয়েন নিয়েছেন। আর সব থেকে যে চমকদার একটা কয়েন দেখবো, এই দেখুন এই যে একটা কয়েন নিয়েছেন উনি কপার নিকেলে। দেখুন 5 টাকার, এই যে কপার নিকেলের ডান্ডি মার্চ। অনেকে বলছিলেন যে ডান্ডি মার্চের কয়েন আছে 5 টাকার কপার নিকেলের। কপার নিকেল কিন্তু এটা, কপার এবং নিকেল মিশ্রিত কিন্তু এটা 5 টাকার কয়েন। দেখুন এটা কি লেখা আছে? ডান্ডি যাত্রাকে 75 বর্ষ। এই যে হিন্দিতে লেখা রয়েছে, আর এদিকে লেখা আছে 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ। দেখতে পাচ্ছেন ইংলিশে লেখা রয়েছে। আর 1930 আর 2005 মানে কি? আপনারা জানেন যে 1930 সালে কিন্তু ডান্ডি মার্চ হয়েছিল। ডান্ডি মার্চ
কোথায় ছিল? গুজরাটের সবরমতী আশ্রমে কিন্তু ডান্ডি অভিযান হয়েছিল। ডান্ডি অভিযানটা কি ছিল? যে ইংরেজ সরকার যখন লবণের দাম 500% বাড়িয়ে দিয়েছিল, তখন কিন্তু মহাত্মা গান্ধী নিজে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং আন্দোলন করেছিল, এবং তিনি গুজরাটের সবরমতী আশ্রমে গিয়ে কিন্তু লবণ সত্যাগ্রহ করেছিল, অর্থাৎ লবণ তৈরি করেছিল। সেখান থেকে ডান্ডি মার্চ। আর 2005 সাল কি? 2005 সালে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা কিন্তু তৈরি করছে। এই দেখুন, এই যে এই 5 টাকার কয়েন, এই ধরনের 5 টাকার কয়েন থাকলেও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই দেখুন, এই ধরনের 5 টাকা ডান্ডি মার্চের 5 টাকার কয়েন। এই দেখুন, এখন একটা 5 টাকার কয়েন দিয়ে আপনি এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে আপনি কিন্তু বাঁচবেন। তারপর উনি আরেকটা কয়েন এসে দেখুন 1900, এই যা ভালো করে দেখুন, ছত্রপতি শিবাজির, দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্টের কিন্তু একটা 2 টাকার কয়েন এসে দেখুন, স্টার হায়দ্রাবাদ মিন্টের। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা কিন্তু এই ধরনের কয়েন আমাদের কাছে। ছত্রপতি শিবাজির কিন্তু হায়দ্রাবাদ মিন্টের দাম বেশি অন্য মিন্টের থেকে। আমরা এছাড়া কলকাতা মিন্টের পাই, বোম্বাই মিন্টের পাই, অনেক মিন্টের পাই কিন্তু পাই। দেখে নেবো আমরা আরও কিছু কয়েন আমরা তুলে নিলাম। এই দেখুন, সম তিরুবল্লুবর, এই যে 8 বা বিশ্ব তামিল সম্মেলন, 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স, সম তিরুবল্লুবর। এই কয়েনটা ব্যাখ্যা করার আগে ওনাদের কাছ থেকে আমি আরেকটু কিছু জেনে নিই। আর কাকিমা বলুন, কাকিমা এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে আপনার? একদম নিরাপদ। একদম নিরাপদ মনে হচ্ছে? কোনো রকম কোনো অসুবিধা নেই তো? কাকা বলুন, না, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। যারা আসবে নির্ভয়ে আসতে পারবে তো? নির্ভয়ে আসুন। কোনো রকম কোনো অসুবিধা নেই কোনো রকম। আপনি বলছেন। যাক, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর দেখুন, এই যে 8 বার তামিল বিশ্ব, 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স, সম তিরুবল্লুবর, 1995। এনার নামে কিন্তু আমরা বিভিন্ন রকমের কয়েন আমরা পেয়ে থাকি। এই ধরনের কয়েন আমরা প্রচুর পাই। আর এই যে একটা কয়েন 1992, না এটা নয়ডা হয়নি, আপনারা জানবেন যে 2 টাকার কয়েনের মধ্যে 1992 নয়ডা মিন্টের, নয়ডা মিন্ট মানে এখানে পুরটা খুব বড় করে থাকবে, গোল করে, সেটা কিন্তু দামি না। এগুলো কিন্তু হায়দ্রাবাদ হয়েছে, হায়দ্রাবাদ চলে না, এটা নয়ডা চলে, নয়ডা। এরপরে উনি 1 টাকা পাই 50 পয়সা। এনার নামে 2টো 1 টাকার কয়েন পাই, আর দুটো 1 টাকার কয়েন পাই, একটা 50 পয়সার কয়েন পাই, আর একটা পাই একটা বড় 5 টাকার কয়েন। মোট 4টে কয়েন পাই এনার নামে। এই ধরনের কয়েন গান্ধী পরিবারের কয়েন কিন্তু আমি বলেছি যে সব থেকে কিন্তু বেশি পরিমাণে মানে দাম কম, গান্ধী পরিবারের কয়েন। এছাড়া বিভিন্ন রকম কয়েন, এই দেখুন ইন্টারন্যাশনাল ইউথ, এগুলো প্রচুর পরিমাণে পাই। এই ধরনের কয়েন কিন্তু আমরা প্রচুর পরিমাণে, গান্ধী পরিবারের কয়েন কিন্তু নেই। আর আম্বেদকরের কয়েন কিন্তু মিউল হলে সেই কয়েনটা কিন্তু ভালো দাম আছে, মিউল হতে হবে। আর এই ধরনের পুরনো যদি নোকিয়ার ফোন যদি আপনাদের কাছে থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা আমাদের কাছে এগুলো বিক্রি করতে পারেন, এগুলো কিন্তু বহুদিনের পুরনো ফোন। উনি আরও কিছু ডান্ডি মার্চের 5 টাকার কয়েন নিয়ে এসে দেখুন, 5 টাকার কয়েন, এগুলো কিন্তু ফেটিক স্টিলের কয়েন, কি তাই তো কাকা? এগুলো কিন্তু স্টিলের কয়েন বিক্রি করলেন আমাদের কাছে। আর কয়েন বিক্রি করে টাকাটা পেলে একটু দর্শকদের ধরে নিয়ে নিন। কাকিমা একটু দর্শকদের একটু টাকাগুলো দেখান। কাকিমা এদিকে তাকান, আমার দিকে তাকান। বেশ, কেমন লাগছে বলুন? ভালো। আর আমরা টাকা কি ক্যাশ দিয়ে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ আর যারা আসতে চাইছেন তাদেরকে একটু বলুন, ভালো করে বলে দিন। হ্যাঁ, আসুক। শুধু আসুক বলবেন না, কি বলবেন? নির্ভয় আসতে পারে তো? হ্যাঁ, নির্ভয় আসুক, কোনো ব্যাপার নেই। কোনো ভালো নেই তো? না। কাকা ভালো লেগেছে সত্যি এসে? খুব ভালো। মন থেকে বলুন। হ্যাঁ। হ্যাঁ, বাইরে গিয়ে কিন্তু আর পরে না 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 না, কাকিমা সত্যি খুশি হয়েছেন? 100 বার 100। এবার দেখুন, আপনারা এসেছেন, আমার খুব ভালো লেগেছে। বেশ, আপনারা আবার আসবেন। হ্যাঁ, এবার ভালো থাকবেন। আমাদের টিমের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জীবনে কিছু থাকুক না থাকুক, একটা জিনিস থাকবে, এই ভিডিওটা আপনাদের থেকে যাবে, তাই না? এইটাই কিন্তু থেকে যাবে। বেশ, ভালো থাকবেন। এগুলো হচ্ছে স্টিলের, এই যে এটা, এগুলো স্টিলের। আর এটা কিন্তু কপার নিকেলের কয়েন। দেখুন, এই যে কপার নিকেলের 5 টাকার কয়েন। আর আপনাকে বলছি, আপনি ওই ডান্ডি মার্চের 5 টাকার কয়েনটা কোথায় পেয়েছিলেন? সত্যি করে বলুন আমাদেরকে। দোকানে কিভাবে, মানে আপনি খরিদ্দার দিয়েছে, কবে দিয়েছে? তা প্রায় 15-16 বছর আগে। আর আপনি সেটা রেখে দিয়েছিলেন? আর আমি খুব কালেকশন করে রাখি। হ্যাঁ, আমি এগুলো কালেকশন করে রাখি। আপনাকে তো ওটা কিনতে হয়নি, না 1 টাকাও তো কেনেননি, না, খদ্দের দিয়েছে আপনি রেখে দিয়েছেন। বাহ বাহ বাহ, আপনার আমার খুব ভালো লাগছে যে খদ্দের দিয়েছে আর আপনি রেখে দিয়েছেন, আপনি কেনেননি, আমার খুব আছে। আর আপনি খুব পুরনো পয়সা জমান, তাই তো? হ্যাঁ, পুরোনো পয়সা আমার আপনার বাড়িতে অনেক আছে? অনেক আছে। কাকিমা অনেক রয়েছে?